আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি, বিফ কষা। গরম ভাত, পরোটা কিংবা রুটির সাথে এই ঝাল মশলাদার বিফ কষার স্বাদ একেবারেই অনন্য। খুব সহজ উপায়ে বানাবো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিফ কষা রান্না করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরু গোশ নিয়েছি, আর এখানে আমি চর্বি সহ গোশ নিয়েছি। আর এই গোশগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই গোশগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, আদা ও রসুন বাটা 1 টিস্পুন, সরিষার তেল 1 টেবিল চামচ। এখন আমি এই গরু গোশগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোশগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এই সময় গরু গোশগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি রেপিং পেপার দিয়ে এটাকে এভাবে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো সময় রেখে দিব। আপনারাও চেষ্টা করবেন সর্বনিম্ন 1 ঘন্টার মতো সময় এটাকে এভাবে রেখে দেওয়ার। এখন আমি বিফ কষার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা 1 টিস্পুন, ধনিয়া 1 টিস্পুন, লং 4টি, সাদা এলাচ 6টি, দারচিনি 1টি টুকরা এইরকম বড় সাইজের, গোলমরিচ 1 টিস্পুন, শুকনো মরিচ 6টি। আর আমি এই শুকনো মরিচের ভিতরে যে বিচিগুলো রয়েছে সেগুলো বের করে নিয়েছি, যাতে এই মশলাটা বিফ কষায় ব্যবহার করলে বিফ কষাটা অনেকটা কালারফুল হয়, কিন্তু বিফ কষাটা খুব বেশি ঝাল হবে না। দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এখানে একটা তেজপাতার অর্ধেকটা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন। এখন আমি চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। মশলাগুলো যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন চুলাটা অফ করে এই মশলাগুলোকে ঠান্ডা করে নিব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কেজি গরু গোশের জন্য প্রায় 700 গ্রামের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এই 150 গ্রাম পেঁয়াজ কুচিকে আমি এখন ফ্রাই করে নিব। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা অর্ধেকটা, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। এতে করে ফ্রাই করার পর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এদিকে মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই মশলাগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় মশলাটা খুবই ভালোভাবে গুঁড়া হয়ে গিয়েছে এবং মশলার মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। আর এদিকে আমার এই পেঁয়াজগুলো প্রায় 80% মতো ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ফ্রাই করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। প্রায় 30 সেকেন্ডের মতো সময় নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরু গোশ। আর এই সময় দিয়ে দিতে হবে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলা গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই গরু গোশগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। গরু গোশ থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতে আমি এই গরু গোশগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই 4 চা চামচ। দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ মশলার গুঁড়া দিয়ে এই দই আর মশলার গুঁড়াটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা আমি গরু গোশ রান্নার শেষে দিয়ে দিতে হবে। কষানোর এক পর্যায়ে গরু গোশের মধ্যে এরকম ভাবে তেল ভেসে উঠেছে এবং গরু গোশের গ্রেভিটা একেবারে গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ফুটন্ত গরম পানি 2 চা চামচ দিয়ে আবারও এই গরু গোশটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা খুবই ভালোভাবে গলে যাবে। আমি এভাবে প্রায় 3 বারের মতো 2 চা চামচ করে পানি দিয়ে এই গোশটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ঠিক কড়াইয়ে যে পর্যন্ত গোশ রয়েছে ঠিক সেই পর্যন্ত আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে তারপর এই গরু গোশটাকে একটু নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার মিডিয়াম হাই আছে এই গোশগুলোকে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 40 মিনিটের মতো সময় এই গোশগুলোকে রান্না করে নিয়েছি। এ সময় গরু গোশের মধ্যে যে ঝোলটা ছিল তা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি মশলা আর টক দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আর এই গরম মশলাটাতে অবশ্যই কিন্তু জয়ফল আর জয়ত্রীর গুঁড়া থাকতে হবে।
দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 5টি, আর এই 5টি কাঁচা মরিচ আমি মাছ বরাবর এভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি এই গরু গোশগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি চুলার মিডিয়াম আছে এই গোশগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। বেশ কিছুক্ষণ সময় গোশগুলো কষিয়ে কষিয়ে রান্না করার পর গরু গোশের মধ্যে এভাবে তেল ভসিয়ে উঠেছে এবং গরু গোশের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি 1 চা চামচ। তারপর আবারও প্রায় 5 মিনিটের মতো সময় এই গরু গোশটাকে চুলার মিডিয়াম লো আছে চুলার ওপর বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর, আর এই সময় আমার গরু গোশ কষার রেসিপিটা একেবারেই রেডি। একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিফ কষা। গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন আর পরিবারকে খাইয়ে দেখুন, সবার মন ভরে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার অভিমত, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।